সাপগুলো আমার শরীরে কামড়াতে বিশ্ব। দুনিয়ায় খারাপ কাজ করে যার ভাবে সব শেষ, তাদের আসল শাস্তি শুরু হয় কবরে। পুরো গল্প দেখুন। দুনিয়াটা শক্তিশালীর, যে যত বেশি পারে সে তত বেশি নেবে। আমি যাকে খুশি ঠকা জমি জবরদখল করব, কেউ আমাকে কিছু করতে পারবে না। তোমার জমি আমার, মামলা করে দেখো, টাকা না দিলে তোমাকে রাস্তায় নামিয়ে দেব। দেখো আমার কত টাকা, কত ক্ষমতা, যাকে খুশি নষ্ট করতে পারি, কেউ আমার কিছু করার সাহস পাবে না। আমার বুকে ব্যথা, বাঁচাও। জানাজা হয়ে গেল। অনেক লোক এসেছিল, কিন্তু কেউ সত্যিকারের দুঃখ পেল না। কামালকে কবরে নামিয়ে মাটি চাপা দেওয়া হল। কামাল, তুমি দুনিয়ায় মানুষের হক নষ্ট করেছে। এখন তোমার কবর ৭০ হাত চওড়া হয়েছে। এখানে তোমাকে একা শাস্তি ভোগ করতে হবে। সাপ সাপ আমার পায়ে কামড়াচ্ছে আছে, বিষ ব্যথায় আমার শরীর চলে যাচ্ছে। না, পোকাগুলো আমার শরীরে ঢুকে যাচ্ছে, চোখে কানে কামড়াচ্ছে, এই যন্ত্রণা সহ্য পারে না। এটা কোথায়? আমি কোথায়? অন্ধকার, আমি তো মরে গেছি, তাহলে কেন সবকিছু অনুভব করছি? তোমার দান ছিল লোক দেখানো। যাদের অধিকার তুমি নষ্ট করেছ, তাদের কাছ থেকে ক্ষমা নাওনি। এখন কোনো কিছু তোমাকে বাঁচাতে পারবে না। এই অন্ধকার, এই একাকিত্ব আমি সহ্য করতে পারছি না। দুনিয়ায় আমি যা করেছি তার শাস্তি এত ভয়ঙ্কর। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক টাকা দান করেছি, মসজিদে টাকা দিয়েছি। আব্বা, তুমি যা করেছে তার শাস্তি এখন ভোগ করছো। আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু যাদের তুমি কষ্ট দিয়েছো তারা যদি ক্ষমা না করে। আমি যাদের ঠকিয়েছি তাদের মুখগুলো এখন আমার সামনে ভাসছে। তাদের কান্না আমি শুনতে পাচ্ছি। হে আল্লাহ, আমি যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে কখনো খারাপ কাজ করতাম না, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। প্রতিদিন প্রতি রাতে কামালের শাস্তি চলতেই থাকে। সাপ কামড়ায়, পোকা কামড়ায়, অন্ধকার ঘিরে রাখে। দুনিয়ায় খারাপ কাজ করলে কবরে তার ভয়ঙ্কর শাস্তি হয়। সাপের কামড়, পোকার যন্ত্রণা, ফেরেশতার শাস্তি, সবই কর্মের প্রতিফল। তাই আজ থেকেই ভালো কাজ করুন, মানুষের হক নষ্ট করবেন না, কারণ দুনিয়া শেষ হলেও কবরের শাস্তি শেষ হয় না।